নমস্কার বন্ধুরা, আজকে বর্তমানে 22শে মার্চ রবিবার। বর্তমানে আজকে আলুর মার্কেটের খবর কেমন, বর্তমানে আজকে জ্যোতি, পোগরাজ, কে22 এই সমস্ত আলুর দাম কেমন চলছে এবং তার সাথে বর্তমানে সরকারি তরফে আলু বিক্রি নিয়ে কি বক্তব্য রাখা হচ্ছে তা নিয়ে যাবতীয় বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি প্রত্যেকটি কৃষক ভাইদের সুবিধার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার উপকারে লাগে। অবশ্যই আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আজ 22শে মার্চ, আজ রবিবার। আজকে আলুর মার্কেটের খবর কেমন, তার সাথে সরকারিভাবে আলু বিক্রি নিয়ে সরকারি তরফে কীরকম বক্তব্য রাখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে 10টি ইস্তেহার প্রকাশ করা হয়েছে এবং তিনি জানিয়েছেন তার মধ্যে একটিতে কৃষির জন্য বাজেট রয়েছে 30,000 কোটি টাকার, অর্থাৎ পরবর্তীকালে তিনি 30,000 কোটি টাকার কৃষি বাজেট আনবেন। কিন্তু বর্তমানে কৃষকরা যেভাবে আলু চাষ করে মার খাচ্ছেন সেই অনুযায়ী সেই কৃষি বাজেটের কি উপকার হবে তা নিয়ে কিন্তু আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। বর্তমানে যারা কৃষক সম্প্রদায়ের মানুষ রয়েছেন এবং কৃষিকাজ ছাড়া তাদের নতুন কোনো জীবিকা নেই, তারা যে বর্তমানে আলু চাষ করে কতটা ক্ষতির সম্মুখীন হলেন, সেক্ষেত্রে তাদের পরবর্তীকালে 30,000 কোটি টাকার কৃষি বাজেটে কি উপকার হবে সেই সম্বন্ধেও আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। বর্তমানে আলু বিক্রি হচ্ছে জলের দামে, অর্থাৎ জলেরও দাম বর্তমানে আলুর থেকে বেশি। আপনারা সকলেই জানেন কৃষক সম্প্রদায় যারা কৃষিকাজ ছাড়া অন্য কোনো কাজ জানেন না, শুধুমাত্র 3 ফসলি জমির উপর তাদের জীবিকা নির্বাহ করেন, সেক্ষেত্রে আলু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফসল। সেই অর্থকরী আলু ফসল কিন্তু বর্তমানে অতীত। আগে কিন্তু আলু চাষ করে প্রত্যেকটি কৃষকরাই লাভ পেতেন এবং তাদের জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে কিন্তু আলু আর সেই অর্থকরী ফসলের মধ্যে নেই। বর্তমানে আপনাদেরকে কোনো না কোনো বিকল্প চাষ পদ্ধতি ভাবতে হবে। বর্তমানে আজকের যে আলুর মার্কেট, অর্থাৎ আজ 22শে মার্চ রবিবার, আজকের যে জ্যোতি আলুর মার্কেট, তাতে কিন্তু একেবারেই ধস নেমেছে। বর্তমানে সরকারি তরফে আলু কেনার কথা কোথাও বলা হচ্ছে না। বর্তমানে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে আলু সংগ্রহ প্রকল্পে আলু কেনা হবে এবং কিভাবে আলু বিক্রি করবেন তার কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য এবং সমস্ত প্রসেস আপনাদের জানিয়েছিলাম। কিন্তু বর্তমানে সেই নিয়ম মেনে কিন্তু কোনো ব্লকে আলু কেনা হচ্ছে না। কিছু কিছু বিক্ষিপ্ত এলাকায়, বিক্ষিপ্ত ব্লকে, ধরুন পূর্ব বর্ধমান জেলার কিছু ব্লকে এবং তার সাথে আরামবাগ, তারকেশ্বর, তার সাথে চন্দ্রকোনা টাউনের কিছু ব্লকেই শুধুমাত্র আলু কেনা হচ্ছে। তার সাথে কবে থেকে প্রত্যেকটি জেলার বিভিন্ন ব্লকে সরকারিভাবে, অর্থাৎ সরকারি মূল্যে যে সহায়ক মূল্য মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছে, সেই সহায়ক মূল্যে আলু কেনা হবে তা নিয়ে এখনও বিভ্রান্ত রয়েছে। প্রত্যেকটি কৃষক ভাইদের উপকারে এবং সুবিধার জন্য আমি প্রত্যেক দিন ভিডিও বানাবো এবং অবশ্যই আপনারা সকলের সুবিধার জন্য এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। কবে আলু কেনা হবে তা নিয়ে কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রীর তরফে কোনো রকম বক্তব্য রাখা হয়নি। সেক্ষেত্রে নতুন করে কৃষি বাজেটে কি উপকার হবে কৃষকদের জন্য। বর্তমানে আলুর দাম আজ 22শে মার্চ 2026, আজ রবিবার, আজকে আলুর দাম জ্যোতি আলুর ক্ষেত্রে 250 টাকা থেকে 270 টাকা করে বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে সরকারিভাবে আলু কিনলে কিন্তু লাভ হবে, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আলু কেনা শুরু হয়নি। যেই কটি জেলাতে আলু কেনা শুরু হয়েছে তা কয়েকটি মাত্র। তো সেক্ষেত্রে সরকারি তরফে কবে থেকে আলু কেনা হবে সেই সম্বন্ধে কোনো রকম বক্তব্য মুখ্যমন্ত্রীর তরফে রাখা হয়নি। সামনেই ভোট, সেক্ষেত্রে সকলেই ভোট নিয়ে ব্যস্ত, চাষিদের কথা কেউ ভাবছে না। আজ বর্তমানে জ্যোতি আলুর যা দাম, সেই জলের দামে কিন্তু আলু বিক্রি হচ্ছে। আলুর দামে একেবারেই ধস, 250 টাকা থেকে 270 টাকার মধ্যে দাম করা হচ্ছে জ্যোতি আলুর ক্ষেত্রে। আজ 22শে মার্চ রবিবার 2026, আজকে কিন্তু জ্যোতি আলুর দাম এটা রয়েছে। এবং তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আজকে কে22 আলুর দামও কিন্তু বিরাট কিছু নয়। বর্তমানে আজকে কে22 আলুর দাম চলছে 400 থেকে 440 টাকার মধ্যে এবং প্রত্যেকটি জেলার আলুর চাহিদা অনুযায়ী সেই দাম কিন্তু আলাদা আলাদা করা হচ্ছে। তো বর্তমানে এবছর আলুর দামের ক্ষেত্রে কিন্তু বাড়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে ভবিষ্যতে আপনারা যারা স্টোর লোডিং করেছেন তাদের কাছে অনেকটা সময় থাকবে আলুর দাম দেখার জন্য। তারা কিন্তু বিভিন্ন সময় অনুযায়ী আলুর দাম ওঠানামা করবে, সেই ক্ষেত্রে কিন্তু তারা আলু বিক্রি করে আলুর দাম পেতে পারেন। বর্তমানে পশ্চিমবঙ্গে, দুই বঙ্গে
থেকেই নিম্ন থেকে ভারী বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলাগুলিতে। এবার সেই জেলায় যেভাবে আলুর ক্ষতি হয়েছে সেই অনুযায়ী সেই জেলার বা সেই এলাকার কিন্তু দাম বাড়তে বা কমতে পারে, কিন্তু তাছাড়া প্রত্যেকটি জেলাতেই একইভাবে আলুর দাম বাড়বে এরকম কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। সরকারি তরফে চাষিদের জন্য বা কৃষক ভাইদের জন্য কোনো রকম কিন্তু কথাবার্তা বলা হয়নি। গ্যাসের দাম বাড়লে যেভাবে আন্দোলন হয়, বিক্ষোভ হয়, আলুর দামের ক্ষেত্রেও যদি সেরকমটা করা হতো সেক্ষেত্রে কৃষক ভাইদের মুখে একটু হাসি থাকতো। অর্থাৎ কৃষক ভাইয়েরা যারা প্রত্যেক বছর তাদের 3 মাসের কঠোর পরিশ্রম করে আলু ফলিয়েছেন, সেক্ষেত্রে তারা যদি আলুর দাম পেতেন তাহলে পরের বছর থেকে আলু চাষ করার জন্য তাদের উৎসাহটা আরও বেড়ে যেত। কিন্তু বর্তমানে আলুর দামের ক্ষেত্রে যেরকম পরিস্থিতি হলো, সেক্ষেত্রে অবশ্যই কৃষক ভাইদের নতুন কোনো বিকল্প চাষের কথা ভাবতেই হবে, কারণ পরবর্তীকালে আলু চাষ করলেও যে আপনারা নিশ্চিত দাম পাবেন এরকম কোনো নিশ্চয়তা নেই। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই কৃষক ভাইদের সুবিধার জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং তার সাথে আপনাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রত্যেক দিন আলুর আপডেট এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।